আমাদের চারপাশে এমনই কিছু ঘটনা ঘটে যায় এবং সেগুলো স্বাভাবিক করার জন্য কত তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ও মোল্লা মৌলবি সলভ করে থাকে এবং তাদের মধ্য থেকে মোল্লা মৌলবি হচ্ছে এক অন্যতম। আর এমনই আজকের ঘটনার মধ্যে এক মৌলবীর সাথে ঘটে গিয়েছে লোমস্যকর ঘটনা, তার মৃত্যু ডেকে এনেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রহস্যময়ী পৃথিবীর কৌতূহল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ফাহিম বেশি দেরি না করে চলে আসলাম নতুন আরও একটি লোমহর্ষকর ভয়ানক ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে। আজকের ঘটনাটি হতে চলেছে খুবই ভয়ানক। তো গা শিউরে ওঠার মতো ঘটনাটি শোনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান এবং সেই মৌলবীর কেন মৃত্যু হয়েছিল এবং জিন তার সাথে কি করেছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে, পুরো ঘটনাটা শুনতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় শোনা যাক। মৌলবী আব্দুস সুবাহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। 1991 সালে গয়েশপুর হাই স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করার মাধ্যমে পরিচয়ের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর এক অপরাধের দুয়ো তুলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামত্ব। চাকরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে। কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমেই একদিন জানতে পারলাম তিনি পানি পড়া তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো আগে এই সব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল ঘটনায় আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ তার সাথে কমে আসে আমার। মাসেক খানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরের দিনই দেখতে যাই, দেখি ওনার কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গিয়েছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুনলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে বললেন, না বাবা, এই অসুখ আমার আর সারবে না। এটা অসুখ না। না না, অত ভাববেন না, ভালো চিকিৎসা করলে আপনার অসুখ সেরে যাবে, এটা আমি বললাম। কিন্তু তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরও একটা মাস। এক ভোরবেলায় হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেজো ছেলে। বলল, ভাই, এক্ষুনি আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটপট করতেছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলেই খুব খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামনে রাখলেন। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে যাওয়া মাত্রই আমার হাত দুটো জাপটে ধরে ফিসফিসিয়ে বলল, বাবা, মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো অসুখ না? আমি বললাম, হ্যাঁ মনে আছে। মিনিট খানেক অপলক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যিই শোনালেন তার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা। তার জবানিতেই তুলে ধরছি ঘটনাটি। মাস চারেক আগে গোলপাড়া থেকে দুজন লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়েকে জিনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম, আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোকটা চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমা রাত। চারিদিকে জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনার উপরের সেতুতে। সেতুর পর ডান হাতে বড় একটা বাঁশঝাড়। খুব খারাপ জায়গা, অনেক কিছুই দেখেছি ওইখানে। ঝাড়টার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণ কেউ দেখলে তাকে আর 10 জনের মতো মানুষই মনে করত, কিন্তু দু চোখের গনগনে দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওই জিনিসটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না বলে পাশ কাটতে গেলাম।
তখনই বলল, মৌলভী সাহেব আছর ছাড়াতে যাচ্ছেন? এসে হাসলো জিনিসটা। চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পিছনে ফেলে। ও বলল, যাবেন না মৌলভী সাহেব? আমি বললাম, কেন? গেলে ও বলল, গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি ওই মেয়েটাকে। এবার আমি রেগে গেলাম। কি ক্ষতি করবি রে তুই? তোর মতো ওই রকম অনেক জিনিস দেখা আছে আমার। হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার। কিন্তু বেশ এলো ঠান্ডা স্বরে জিনিসটা আমাকে বলল, হ্যাঁ আমি পারবো, কেউ পারেনি কিন্তু আমি পারবো। তখন আমি বললাম, যা ভাগ বেটা। রেগে জ্বলে গেল আমার পুরো শরীর। ও তখন জিনিসটা বলল, খুব ভুল করলেন মৌলভী সাহেব। আমি আর কথা না বলে পা চললাম দ্রুত। পিছনেও আর সারা শব্দ নেই। গোলপাড়া গিয়ে বর হওয়া মেয়েটির সামনে দাঁড়ানো মাত্রই দাঁত খিচিয়ে বলল, কিরে হারামজাদা, এত নাক করলাম তাও শুনলি না? এরপর অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো আমাকে। ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটির আছর ছাড়ালাম। শেষমেশ জিনিসটা বলতে লাগলো, তারালি আমাকে তুই কুত্তার বাচ্চা বুঝবি, এখন বুঝবি। এই বলে বিকট এক চিৎকার করে মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবা সাথে লোক দিতে চেয়েছিল, কিন্তু মানা করে দিলাম। ফিরতে পথে বাসজারটার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে। এবার আর সুন্দর চেহারা নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো। শরীরের উপরের অংশ বাম পায়ের হাঁটু পর্যন্ত, ভালুকের মতো বড় বড় লোম। ডান পায়ে দগ্ধ ঘা, দুই হাঁটুর উপর বাড়তি দুটো চোখ। আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিকট এক জিভ নেমে এসেছে বুক পর্যন্ত। খুবই ভয়ানক দেখতে ছিল তার পুরো দেহটা। তখন আমাকে বলল, কিরে শুয়ারের বাচ্চা, মেয়েটির আসর ছাড়িয়ে দিয়ে এলি, আমাকে থাকতে দিলি না? ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা, এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে পড়ছে আগুনের কণা। তখন আমি যথাসম্ভব স্বাভাবিক সুরে বললাম, আমি আমার কাজ করছি। তখন জিনিসটা বলল, কাজ করছিস তাই না? বল শক্তি দেখালি, এত বড় সাহস তোর, এবার দেখ আমার শক্তি। ধপ করে জ্বলে উঠল একটা আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসে বুকে ঢুকে গেল আমার ভিতরে। পড়তে পড়তে সামনে নিলাম, সারা শরীরে যেন আগুন ধরে গেছে আমার। কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতে পারলাম না। জানতাম আমি আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভিতরে বসে হলকল করে হেসেছে আর চুষে চুষে খেয়েছে আমাকে। চুপ করলেন মৌলভী সাহেব। চোখ দিয়ে চটপট করে পানি পড়তে লাগলো। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নড়ালেন। বলতে চান না। কিছুক্ষণ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট 20 পরেই খবর পাই মৌলভী সাহেব মারা গেছেন। তো খুবই মর্মান্তিক একটি ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছিলেন, একজন ভাই লিখে পাঠিয়েছেন। তো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো, আর ভয়ে ভৌতিক আতঙ্কিত হওয়ার কেমন ফিলিংসটা ছিল সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। রহস্যময় পৃথিবীর কৌতুক।